বিএনপি ছাড়া নিবন্ধিত সকল রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে। রিজভী কেন ফিরোজায় ডাক পান না? জাহাঙ্গীরকে নিয়ে আওয়ামী লীগের দুই মত। শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিচ্ছেন বললেন শ্রীলঙ্কান মন্ত্রী। এবার দেখুন বিস্তারিত। বিএনপি ছাড়া নিবন্ধিত সকল রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে। বিএনপি ঈদের পর থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের শুরু করার কথা বলেছিল। বিশেষ করে সকল রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলনের একটা পরিকল্পনা ঘোষণা করেছিল বিএনপি। আর সেই পরিকল্পনার মূল বিষয় ছিল 10 দফা দাবি, যার অন্যতম প্রধান দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বাস্তবায়ন। কিন্তু সেই দাবিতে ঈদের পর এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি, বরং আন্দোলন নিয়ে বিএনপির মধ্যে দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত ইস্যু, তারা বিষয়টি কূটনৈতিক মহলে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে কূটনীতিকদের সঙ্গে কাছে অঙ্গীকার করা হয়েছে যে বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে। এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার দলীয় ফোরামে কথা বলেছেন। সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে আওয়ামী লীগ এবং সরকারের অভিপ্রায়ের কথা জানান। কিছুদিন আগেও পরিস্থিতি এমন ছিল যে বিএনপি নির্বাচনে না গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে সরাসরি কথা বলত। বিএনপি নেতৃবৃন্দ একাধিকবার মার্কিন দূতাবাসে গিয়ে বৈঠকও করে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরের পর সেই দৃশ্যপট পাল্টাতে থাকে। এরই মধ্যে দেশের 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনের উত্তাপ সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। 5 সিটিতে বিএনপির তৃণমূলের নেতারা ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কয়েকটি সিটিতে বিএনপির প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে আস্তে আস্তে নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে জাতীয় পার্টি ঘোষণা করেছে সিটি কর্পোরেশন নির্বাচন সহ সকল নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায়। ইসলামী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে ঘোষণা দিয়েছে এবং সিটি নির্বাচনে অংশ নিয়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বিএনপির যে সমস্ত দলগুলোর সঙ্গে আন্দোলনের কথা বলেছিল, সেই ক্ষুদ্র ক্ষুদ্র দলও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। যার সর্বশেষ উদাহরণ হল গণতন্ত্র মঞ্চ থেকে গণ অধিকার পরিষদের বেরিয়ে যাওয়া। তারা এখন সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছে বলে জানা গেছে। শুধু গণ অধিকার পরিষদ নয়, গণ অধিকার পরিষদের মতো আরও বেশ কয়েকটি সরকার বিরোধী দল শিগগিরই নির্বাচনের প্রস্তুতি শুরু করবে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এটি সুস্পষ্ট যে বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল নির্বাচনে যাচ্ছে। তবে কোনো কোনো সূত্র বলছে যে বিএনপি সরকারকে একঘর করে দাবি আদায় করার পরিকল্পনা করেছিল, কিন্তু আওয়ামী লীগের কৌশলের কাছে অনেকটা হেরে যাওয়ার মতো, এবং শেষ মুহূর্তে বিএনপিও নির্বাচনে আসতে পারে বলে সংশ্লিষ্টগুলো দাবি করেছে। অপরদিকে রিজভী কেন ফিরোজায় ডাক পান না? বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতাদের নামের তালিকায় তৈরি করলে সবার আগে আসবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম। দলের কর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। কর্মীরা মনে করেন দুঃসময়ে এই একজন নেতা আপোষহীনভাবে রাজনীতি করেছেন, কোন রকম প্রলোভনের কাছে নতি স্বীকার করেননি। তিনি দলের জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করেছেন, এমনটি মনে করেন বিএনপির কোনো নেতা। কিন্তু দলের ভেতরে তিনি অপাংক্তেয়। তিনি যে পরিমাণ অবদান দলের জন্য রাখছেন, সে পরিমাণ সম্মান দল থেকে পাননি। এ বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে প্রায় আলোচনা হয়। এর কারণ কি? খুঁজতে গিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার আস্থাভাজন এবং পছন্দের ব্যক্তি না হওয়ার কারণে রুহুল কবির রিজভী দলের ভেতরে অপাংক্তেয়। সাম্প্রতিক সময়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন তিনি, কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন, কিন্তু এরকম অবদানের জন্য তাকে যেভাবে পুরস্কৃত করা উচিত ছিল সেরকমভাবে তিনি পুরস্কৃত হননি। এখনও তিনি দলের স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত নন, অথচ দলে তার চেয়ে কম অবদান রাখা অনেকেই দলের স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। বেগম জিয়া নানা কারণে রুহুল কবির রিজভীকে পছন্দ করেন না। কারাগার থেকে মুক্ত হয়ে রিজভী চেয়েছিলেন ফিরোজায় গিয়ে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার করতে, কিন্তু বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত ফিরোজায় ডাকেননি রিজভীকে। কিন্তু ফিরোজায় একাধিক নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দেখা করেছেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্য বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বৈঠক করেছেন। মাহমুদুর রহমান মান্নাও বেগম জিয়ার সাথে বৈঠক করেছেন বলে জানা গেছে। সামনের দিনগুলোতে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আব্দুল আওয়াল মিন্টু খুব শীঘ্রই বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন, এমন কথা শোনা যাচ্ছে। কিন্তু যাদের সাথে বেগম খালেদা জিয়া দেখা করবেন বলে জানা গেছে, সেই তালিকায় রুহুল কবির রিজভী নেই। এ নিয়ে রুহুল কবির রিজভীর ঘনিষ্ঠদের মধ্যে এক ধরনের হতাশাও তৈরি হচ্ছে। রুহুল কবির রিজভীর একজন ঘনিষ্ঠ ব্যক্তি বলেছেন যে দীর্ঘ কারাভোগের পর ফিরে এসে তিনি প্রত্যাশা করেছিলেন যে তিনি ফিরোজায় ডাক পাবেন, কিন্তু ফিরোজায় তিনি ডাক পাননি।
এই ডাক না পাওয়াকে অন্য চোখে দেখছেন বিএনপির কোনো নেতারা। তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়া এখন নির্বাচনমুখী রাজনীতি করছেন, দলকে আস্তে আস্তে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর যেহেতু রুহুল কবির রিজভী একেবারেই নির্বাচন বিরোধী, দলের ভেতর তিনি মূল নেতা যিনি যে কোনো মূল্যে নির্বাচন বর্জনের পক্ষে, সেজন্যই তিনি বেগম খালেদা জিয়া তাকে এড়িয়ে চলেছেন। উল্লেখ্য যে 2018 নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করলেও সেই নির্বাচনে রুহুল কবির রিজভী অংশগ্রহণ করেননি নীতিগত কারণে। শুধু বেগম খালেদা জিয়া নয়, তারেক জিয়ার কাছেও পছন্দের ব্যক্তি নন রুহুল কবির রিজভী। তারেক জিয়া পছন্দ করেন আজ্ঞাবহ একান্ত অনুগত যারা তারেক জিয়ার নির্দেশ প্রতিপালন করবেন, তারেকের সব কথা হ্যাঁ বলবেন। কিন্তু রুহুল কবির রিজভী সেই ঘরানার না, বরং প্রত্যেকটা বিষয় যুক্তিনিষ্ঠভাবে আলোচনা করা এবং যুক্তি নিরিখে যে কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সৎসাহস তার আছে। বিএনপিতে যে দু একজন নেতা তারেক জিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন, মুখ খুললেন, তাদের নিঃসন্দেহে রুহুল কবির রিজভী অন্যতম। আর এ কারণেই তারেক জিয়া রিজভীকেও এড়িয়ে যান। তবে রুহুল কবির রিজভী দলে যতই অপংক্তীয় হোক না কেন, কর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। অপরদিকে জাহাঙ্গীরকে নিয়ে আওয়ামী লীগের দুই মত। গাজীপুরের সাবেক মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে নিয়ে আওয়ামী লীগে মত দ্বৈধতা দেখা দিয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এ নিয়ে শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে ভিন্ন মত প্রকাশের রূপ গ্রহণ করেছে। আর এর ফলে জাহাঙ্গীরের ভবিষ্যৎ কি হবে তার নির্ধারণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিকেলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 4টায় গণভবনের সম্পাদক মণ্ডলীর সভা ডেকেছেন। এই সভায় জাহাঙ্গীরের ব্যাপারে আলাপ আলোচনা হবে এবং তখন আওয়ামী লীগ সভাপতির মনোভাব বোঝা যাবে। উল্লেখ্য যে গাজীপুর সিটি কর্পোরেশনে 2018 সালে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন জাহাঙ্গীর আলম। মেয়র হয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন। বিভিন্ন আপত্তিকর বক্তব্য সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রথমে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল, পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশন থেকেও তাকে বরখাস্ত করেন। এরপর জাহাঙ্গীর ব্যাপক দেন দরবার করে আওয়ামী লীগে ফিরে আসার চেষ্টা করেন এবং তিনি ভবিষ্যতে কোনোদিন দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড যোগ হবেন না এই শর্তে বহিষ্কারাদেশ থেকে মুক্তি পান। অপরদিকে শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিচ্ছেন বললেন শ্রীলঙ্কান মন্ত্রী। শ্রীলঙ্কার বন্দর, নৌ ও বিমান মন্ত্রী নিমল শিরিপালা ডি সিলভা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন না, তিনি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিচ্ছেন। তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে আমরা আরও এগিয়ে যাব। শুক্রবার সচিবালয়ের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে মেরিটাইম সেক্টর নিয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষীয় বৈঠক শেষে শ্রীলঙ্কার মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা মেরিটাইম সেক্টর নিয়ে আরও কাছাকাছি কিভাবে আসা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, শ্রীলঙ্কার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়, তারা পায়রা বন্দরে বিনিয়োগে আগ্রহী। দ্বিপাক্ষিক বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শ্রীলঙ্কার বন্দর, নৌ ও বিমান মন্ত্রী নিমল সিরিপালা ডি সিলভা নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।